হ্যালো এভরিওয়ান। সো আই থিঙ্ক আপনারা সবাই বিএড এন্ট্রান্স এক্সামের জন্য ভালোভাবেই প্রিপারেশন করছেন। এবারের বিএড এন্ট্রান্স এক্সাম আসাম ইউনিভার্সিটির বিএড এন্ট্রান্স এক্সাম 2024 সেটার সিলেবাস ইতিমধ্যে আপলোড করে দেওয়া হয়েছে। তো একটা জিনিস যেটা সিলেবাসের মধ্যে কোনো প্রকারের চেঞ্জেস আনা হয়নি। তো এই জিনিসটা আমাদের একটু সুবিধা দিয়েছে, কারণ নতুনভাবে আমাদের কোনো কিছু প্রিপারেশন করার প্রয়োজন নেই। যে জিনিসগুলো আমরা ইতিমধ্যে আগের বছরগুলোতেও আলোচনা করেছি সেগুলো দিয়েই আমরা কাজ চালিয়ে নিতে পারবো। যারা নতুনভাবে বিএড এন্ট্রান্সের জন্য প্রিপারেশন করছেন তারা হয়তো একটু প্রিপারেশন করতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন। আই মিন দ্য ফ্রেশ ক্যান্ডিডেটস হু আর appearing for this BEd entrance examination, they may face difficulties while preparing. So for them I want to share something in this video. এই যে বিএড এন্ট্রান্স এক্সামিনেশনের সিলেবাস, যেটা মেইনলি আমি আমার ভিডিওগুলোতে টিচিং অ্যাপটিটিউড আর কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুজ ইন এডুকেশন, এই দুটো টপিকের উপরেই আলোচনা করি। আই অনলি ডিসকাস অন দিস টু টপিক্স because general English and general knowledge you can prepare from anywhere. In fact, general English and general knowledge we all know somewhat. The problem where the fresh candidates usually get faced are these two topics, because they are completely unaware about these two topics. They have never came across these two topics. সো তাদের জন্য মেইনলি আমি এই দুটো টপিকের উপরই ভিডিও বানাই, যাতে করে এই টপিক দুটো মেইনলি তারা কী পড়বেন, কোথা থেকে পড়বেন, কতটুকু পড়বেন, হোয়াট দে উইল স্টাডি, হাউ মাচ দে উইল স্টাডি অ্যান্ড হোয়ার ফ্রম দে উইল স্টাডি, এই জিনিসগুলো আমি ক্লিয়ার করতে চাই। তো প্রথমে আপনাদের বলি যে এই যে দুটো টপিক আছে, টিচিং অ্যাপটিটিউড আর কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড ইস্যুজ ইন এডুকেশন, এই দুটো টপিকের উপর আমি গত 3 বছর থেকে ভিডিও বানিয়ে আসছি, এবং প্রতি বছরই ক্যান্ডিডেটসরা, এক্সপিরিয়েন্সরা এক্সাম দিয়ে এসে আমাকে ফিডব্যাক দেন যে যাই আলোচনা করা হয়েছে, সরাসরি আসুক বা না আসুক, মোটামুটি যা আলোচনা করা হয়েছে তা থেকেই অনেকগুলো জিনিস মিলে, বা এমনকি সরাসরি অনেক প্রশ্নও পাওয়া যায়। সেই জন্য এইবারে 2024-এ আমি নতুন করে কোনো ভিডিও বানাতে যাইনি, কারণ একই জিনিস রিপিট করার কোনো অর্থ নেই। যে জিনিসগুলো ইতিমধ্যে ভিডিওগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো নিয়েই আবার আমাকে ভিডিও বানাতে হবে। তো এরকম করে করার দরকার নেই, যেহেতু অলরেডি চ্যানেলে আছে সেগুলো। আর মেইনলি প্রথমবার আমি ইংলিশ মিডিয়ামে ভিডিওগুলো বানিয়েছিলাম, তারপরে বছর যেহেতু বাংলা মিডিয়ামে বানানোর অনেকগুলো ডিমান্ড এসেছে আমার কাছে, আমি বাংলা মিডিয়ামে আলোচনা করেছি। সেই জন্য এই চ্যানেলে আমার মোটামুটি ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম দুই মিডিয়ামেই আমার এই টপিকগুলো আলোচনা করা আছে। আমি এই সিলেবাসটা যখন আলোচনা করি তখন আমি টপিক ওয়াইজ, যেমন এখানে টিচিং অ্যাপটিটিউড আছে, তো টিচিং অ্যাপটিটিউডের নেচার অফ টিচিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স, আন্ডারস্ট্যান্ডিং লার্নার্স, এরকম টপিক ওয়াইজ আমি প্রথমে জিনিসগুলোর মিনিং কী বা কতটুকু আমি এই বিষয় সম্পর্কে পড়বো সেই জিনিসগুলোই প্রথমে আলোচনা করি, তারপর আমি এমসিকিউগুলো সলভ করি। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে এই এন্ট্রান্স এক্সামের জন্য প্রিপারেশন করতে পারবেন। তো আমরা আমাদের প্লে লিস্টে চলে যাই। সো একদম ফ্রেশ ক্যান্ডিডেটস যারা কোনো লিঙ্কের মাধ্যমে এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে প্রথমে আমি চ্যানেলটা কীভাবে সার্চ করবেন সেখানে আমি দেখাচ্ছি। এরকম তামিম চৌধুরী সার্চ করলেই চলে আসবে। তো একদম প্রথমেই চলে এসেছে এই চ্যানেলটা। তো এখানে গিয়ে ফার্স্টলি আপনারা প্লে লিস্টে চলে যাবেন। তো আমরা প্লে লিস্টে যাই, যেমন এখানে আমরা প্লে লিস্টটা খুলেছি। তো প্লে লিস্টে আপনারা এখানে, যেহেতু আমার নিজের অ্যাকাউন্ট থেকে খুলেছি তাই অনেকগুলো প্লে লিস্ট দেখাচ্ছে, আপনাদের খোলার পর শুধু পাবলিক প্লে লিস্টটাই দেখাবে। তো দেখবেন একদম উপরে আছে প্রিভিয়াস ইয়ার আসাম ইউনিভার্সিটি বিএড এন্ট্রান্স কোয়েশ্চেন পেপার্স। তো এটা কিন্তু আপনারা প্রথমে দেখবেন না, এটা ডিসকাশনগুলো, টপিক ওয়াইজ ডিসকাশনগুলো দেখার পর এগুলো এই সলভড কোয়েশ্চেন পেপারগুলো দেখবেন। তারপর আসাম ইউনিভার্সিটি বিএড এন্ট্রান্স 2023 প্রিপারেশন, এটাও আপনারা পরে দেখবেন।
আপনারা বরং নিচে চলে গিয়ে আপনারা দেখতে পাবেন যে একদম নিচে চলে গেলে আপনারা দেখতে পাবেন আসাম ইউনিভার্সিটি বিএড এন্ট্রান্স 2021 প্রিপারেশন। তো এই প্লেলিস্টটা যদি আমরা খুলি, এখানে এই আপনারা দেখতে পাবেন যে সম্পূর্ণ টপিক ওয়াইজ ভিডিওগুলো আলোচনা করা আছে, যেমন টিচিং অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, আন্ডারস্ট্যান্ডিং লার্নার নিডস, এরকম টপিক ওয়াইজ ভিডিওগুলো আলোচনা করা আছে। সম্পূর্ণ আপনারা দেখতে পাবেন টপিক ওয়াইজ ভিডিওগুলো আলোচনা করে তারপর আমরা সেই টপিকের উপর বেস করে এমসিকিউ সলভ করেছি। তো কেউ হয়তো বলবেন যে 2021-এর প্লেলিস্টটা দেখে আমার 2024-এ কাজে আসবে কি না? নিশ্চয়ই কাজে আসবে, কারণ আমি আগেই বলেছি যে সিলেবাসে কোনো রকম চেঞ্জেস করা হয়নি। তো আপনারা 2021-এর ভিডিওগুলো দেখে আপনারা আবার 2022-তে চলে যেতে পারেন। যেমন এখানে একটু নিচে চলে যাবেন, একদম নিচে না গিয়ে এই এখানে দেওয়া আছে আসাম ইউনিভার্সিটি বিএড এন্ট্রান্স 2022 প্রিপারেশন। তো এই প্লেলিস্টটাগুলি আবার আপনারা সেই টপিক ওয়াইজ ভিডিওগুলোতে আগে দেখবেন। যেমন এখানে আসাম ইউনিভার্সিটি বিএড লেট আস আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস, একদম সিলেবাসে কী দেওয়া আছে এবং কী পড়তে লাগবে সেটা থেকে স্টার্ট করে আমি যেমন ভিডিও 1, ভিডিও 2, ভিডিও 3 এরকম আমি সবগুলো ভিডিও আলোচনা করে ভিডিওতে আমি টপিকগুলো আলোচনা করেছি। সেই জন্য আমি নতুন করে কোনো ভিডিও দেইনি। যে এক জিনিস বারবার দেওয়ার তো অর্থ নেই, যে টপিকগুলো দেওয়া আছে অলরেডি সেগুলো যদি আপনারা ভালো করে দেখেন, আশা করছি আপনাদের বিএড এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনটা খুব ভালো হবে। প্লাস তার সাথে আপনারা বিভিন্ন সোর্স থেকে আরও ইনফরমেশন কালেকশন করে প্রিপারেশন চালিয়ে যান। বেস্ট উইশেস ফর দ্য এন্ট্রান্স এক্সামিনেশন। থ্যাংক ইউ।